গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে ২০২৭ সাল থেকে চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীদের জন্য শিল্প সংস্কৃতি নামে নতুন পাঠ্য বই চালু করা হবে, যেখানে সঙ্গীত, নাচ, গান এগুলোকে বাধ্যতামূলক করা হবে। নাউজুবিল্লাহ বলে। সরকারের বাজেটে আমরা সন্তুষ্ট, ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট, কিন্তু এই বাজেটের পয়সা এসেছে এদেশের মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সা থেকেই বাজেটের পয়সা, ঠিক না? এখন সরকারি বরাদ্দ থেকে বাজেটের টাকা দিয়া চতুর্থ শ্রেণীর বইতে নাচ, গান, কারুকলা, চারুকলা, নাচ, গান, নৃত্য এগুলো যদি শেখানো হয়, সেটা কি মুসলমানের সাথে গাদ্দারি নয়? কথা বলেন। আপনারা কি চান আপনাদের কষ্ট অর্জিত টাকার পয়সায় নৃত্য আর গানকে স্কুলে বাধ্যতামূলক করা হোক? এদেশে লক্ষ লক্ষ সন্তান স্কুলে পড়ে, কিন্তু তারা গান বাদ্যকে হারাম জানে। তো জোর করে তাদেরকে গান বাদ্য চাপিয়ে দেওয়াটা শুধু ইসলাম বিরোধিতা না তথাকথিত গণতন্ত্রেরও বিরোধিতা? তা মানুষের আর মনের স্বাধীনতা রইল কই? যে গান বাদ্য পছন্দ করে ও শিখবে, যে গান বাদ্য পছন্দ করে ও চর্চা করবে, কিন্তু যে সন্তানটা ভালো পরিবারের, সে তো গান বাদ্যকে হারাম জানে। সে রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায়, বরাদ্দের টাকা থেকে বই হবে, আর ওই বই পড়াতে হাজার হাজার শিক্ষককে বেতন দেওয়া হবে। বইয়ের বিষয়বস্তু হচ্ছে কিভাবে নাচতে হবে, কিভাবে গাইতে হবে। এটা চরম গর্হিত কাজ। এটা করতেছে ববি হাজ্জাজ। সে হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে। আমি মিডিয়ার মাধ্যমে সরাসরি আমার খুব পছন্দের লোক এহসানুল হক মিলন, যিনি শিক্ষামন্ত্রী, তাকে বলবো এই দিন বিরোধী, সংস্কৃতি বিরোধী এবং মানবাধিকার বিরোধী এই যে সিদ্ধান্ত, গান বাদ্য নৃত্যকে বাধ্যতামূলক করার, এই সিদ্ধান্তটা বাতিল করা হোক। কারণ এই সমস্ত দুই একটা মন্ত্রী এমপির জন্য গোটা সরকার বেকায়দায় পড়ে যাবে। এটা তো আমরা চাই না। সরকার বেকায়দায় পড়ার মানে এই মুহূর্তে দেশ বেকায়দায় পড়ে যাবে। নাম পরিবর্তন করে করে ওরা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত। কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ডাকে জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইরা, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ যে সংগঠন, যেটা শাখা এখানে আছে, এদের কাজই এটা। যেভাবেই হোক বাংলাদেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি তারা আদায় করেই ছাড়বে। এবার এই সংগঠনে কাজ করার দরকার আছে আপনাদের। কোন দল নাই আমার এখানে, বিএনপি, জামাত, আওয়ামী লীগ, এনসিপি, মুসলমান হইলেই আমাদের সংগঠনে কাজ করতে পারে। আলিয়া, কৌমি, দেওবন্দি, জনপুর, ফুরফুরা, বানিয়াপাড়া, যে কোনো তরিকার লোক মুসলিম হইলেই কাজ করতে পারে। করবেন তো ইনশাল্লাহ? ঠিক মতো। আরেকটা কথা, কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে তো?
আরেকটা ফেরকা মাথা চারা দিছে হিজবুত তাওহীদ। সাবধান, এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এদের আকীদা কত খারাপ আপনি চিন্তা করতে পারবেন না। আমি কয়েকটা তাদের আকীদার কথা বলবো। প্রথম হচ্ছে এরা হাদিস মানে না, হাদিসকে তাচ্ছিল্য করে। এখন আপনারা বলেন হাদিস অস্বীকারী মুসলমান না কাফের? দুই, এদের বদ আকীদাগুলোর একটা হচ্ছে যে দাজ্জাল বলতে কিছু নাই। তিন, এরা বলে থাকে পোকামাকড় এগুলো ফেরেশতা। আপনারা জানেন আকীদার কথা, ইন্না ইস্তিগফাফাল মালাইকাতি কুফরুন, ফেরেশতাদের শান খাটো করা কুফরি। তারপরে জঘন্য থেকে জঘন্য আকীদা তারা পোষণ করে থাকে। অতএব এটাও একটা অমুসলিম সম্প্রদায়। এরা মাথা চারা দিছে বাংলাদেশে। নোয়াখালীতে এদের উৎপাত বেড়ে গেছে। নোয়াখালীর ওলামায়ে কেরাম অত্যন্ত সোচ্চারভাবে তাদের প্রতিবাদ করছে, কিন্তু দুঃখজনক হচ্ছে বিভিন্ন জায়গায় প্রশাসন তাদেরকে সাহায্য করে। কারণ হিজবুত তাওহীদের টাকা আসে ইসরায়েল থেকে। অতএব প্রশাসন সাহায্য করলে আমরা প্রশাসনের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হব। আলেমদের মাহফিল করতে দেয় না, হিজবুত তাওহীদকে প্রোগ্রাম করতে দেয়, তা চলবে না। হিজবুত তাওহীদকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। তিন নম্বর, খ্রিস্টান মিশনারির ব্যাপারে সাবধান থাকবেন। তারা কিন্তু মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। 1978 সাল থেকে এই পর্যন্ত খ্রিস্টানরা 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। আপনার আশেপাশে খ্রিস্টান ঘুরবে, আপনি চিনবেন না। কারণ বর্তমানে ইসাই জামাত নামে খ্রিস্টানদের একটা দল বেরোইছে। এরা নিজেদের নাম পরিবর্তন করে নাই, খ্রিস্টান নাম রাখে মুসলমানের মতো। এই জন্য চিনার কোনো উপায় নাই সে খ্রিস্টান কিনা। আপনাদেরকে সাবধান থাকতে হবে। তাদের ধোকাটা এইরকম, তারা মানুষকে খ্রিস্টান বানায়, বলে তুমিও খ্রিস্টান, তবে তুমি ঈসার উম্মত, তুমিও মুসলমান, তবে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? মনে থাকবে। আল্লাহ আমাদেরকে সকল ধরনের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আমি মুনাজাতের প্রস্তুতি নিচ্ছি, এক্ষুনি মুনাজাত করে দেব ইনশাআল্লাহ।